হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। আজ আমি তোমাদের সাথে একটি ছোট মাছের সর্ষে দিয়ে আর বড়ি দিয়ে একটি ঝোল রেসিপি দেখাবো। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, তাহলে চলো এই দুর্দান্ত মাছের ঝোলের রেসিপি চটজলদি বানিয়ে ফেলি। বন্ধুরা, প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, তাতে 1/4 কাপ সর্ষের তেল দিয়েছি। তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি আগে থেকে নুন আর হলুদ মেখে রেখেছিলাম মাছগুলো, এবার এক এক করে ভেজে তুলে ফেলবো। বন্ধুরা, মাছগুলো আমি হালকা হালকা করে ফ্রাই করছি, কড়া করে ফ্রাই করব না, হালকা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, খুবই অসাধারণ হয় খেতে। মাছগুলো আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমি এখন কালাইয়ের বড়ি নিয়েছি। বড়িগুলো আমি এখন ভালো করে ভেজে তুলে নেব। হালকা হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখো, আমার বড়িগুলো লাল লাল হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি একটি মাছের ঝোলের জন্য পেস্ট তৈরি করছি। 1 টেবিল স্পুন লাল সর্ষে, 1 টেবিল স্পুন হলুদ সর্ষে, 1/2 টেবিল স্পুন গোটা জিরে আর সামান্য কটি কাঁচা লঙ্কা, আদা দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি, সামান্য জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য কালো জিরে দিয়েছি, দিয়ে মশলাটি দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটি ভালো করে ভাজতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এবার নুন দিয়েছি, দিয়ে হলুদ দিয়েছি। বন্ধুরা, মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি 2 কাপ জল দিয়েছি। জলটা দেওয়া সিদ্ধ হওয়ার পর তারপর আমি বড়িগুলো দিয়েছি। বন্ধুরা, এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও 5 থেকে 7 মিনিট বয়েল করব। সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকাটা তুলে দিয়েছি। বন্ধুরা, এবার আমার ঝোল মোটামুটি কমপ্লিট।
বন্ধুরা, তোমরা এই রেসিপিটি বানিয়ে দেখো, গরম ভাতের সাথে একেবারে জমে যায়। এখন আমি উপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকো। বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।